আসসালামু আলাইকুম। আমাদের নিত্য প্রয়োজনে আমরা বৈদ্যুতিক বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি, যেমন ফ্যান, লাইট ইত্যাদি ইত্যাদি। আমরা জানি এগুলো ব্যবহার করার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাবো কিভাবে ফ্যান, লাইট ইত্যাদি ইত্যাদি সুইচ কানেকশন দিতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের একটি ফ্যান বা লাইটের সুইচ নষ্ট হয়ে যায়, তখন আমরা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে সেটা ঠিক করাই। এই ভিডিওটি দেখার পর এসব ছোটোখাটো কাজ আপনারা নিজেই করে নিতে পারবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ফ্যান, লাইটের কানেকশন আপনারা নিজেই দিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা সবগুলো সুইচ লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ, এটা ইন্ডিকেটর, এটা আমাদের ফ্যানের সুইচ, এটা ফ্যানের রেগুলেটর, এটা বাল্বের সুইচ এবং একটা সকেট। তো আমরা এখন এগুলোর কানেকশন দেব। তো কানেকশন দেওয়ার জন্য আমরা এভাবে উল্টিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের ফিউজের প্রথম টার্মিনাল এবং এটা দ্বিতীয় টার্মিনাল। তো আমরা যে মেন পজিটিভ লাইনটা এখানে কানেকশন দেব। আমরা জানি যে ফিউজের দুইটা টার্মিনালই পজিটিভ, মানে দুইটা টার্মিনালেই পজিটিভ তার দিতে হয়। তো এখানে আমরা প্রথম মেন পজিটিভ তারটা দিব এবং এখান থেকে নিয়ে আমরা এগুলোই কানেকশন দেব। তো এটা আমরা পরে করব, এটাই কানেকশন পরে দেব। তো এখান থেকে আর দেখব যে কোথায় আমাদের পজিটিভ লাইন লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর। আমরা জানি যে ইন্ডিকেটরের দুটো টার্মিনালে একটা পজিটিভ দিতে হয় এবং একটা নেগেটিভ দিতে হয়। তো আমরা ইন্ডিকেটরের নিচে যে টার্মিনালটা আছে সেখানে পজিটিভ দেব এবং উপরে নেগেটিভ দেব। তো এখান থেকে পজিটিভ লাইন নিয়ে এখানে দিব। এটা হচ্ছে ইন্ডিকেটরের নিচের টার্মিনাল, দেখুন। তো আমরা এখান থেকে এখানে দেব এবং এটা হচ্ছে আমাদের ফ্যানের সুইচ, এটা রেগুলেটর ফ্যানের, এটা হচ্ছে লাইট বা বাল্বের সুইচ, আর এটা হচ্ছে সকেট। তো আমরা জানি যে সুইচের দুটো টার্মিনালেই পজিটিভ বা নেগেটিভ দিতে হয়। তো আমরা চেষ্টা করব পজিটিভ কানেকশন দেওয়ার। তো আমরা এখানে প্রথম টার্মিনালে পজিটিভ দেব। প্রথম টার্মিনালে পজিটিভ দিলে এখানে যখন আমরা সুইচ অন করব তখন নিচের টার্মিনালে সংযোগ চলে যাবে। তো আমরা এখান থেকে, এটা হচ্ছে ফিউজের থেকে পজিটিভ নিয়ে এখানে ইন্ডিকেটরের নিচে পজিটিভ দেব, তারপর এখানে সুইচের প্রথম টার্মিনালে দেব। এভাবে এখানেও সুইচের প্রথম টার্মিনালে দেব, তারপর এখান থেকে এখানে দেব। তার কারণ এটা হচ্ছে আমাদের সকেটের নিচের টার্মিনালে পজিটিভ দেব এবং উপরে নেগেটিভ। তো আমরা তাহলে কি দাঁড়াই, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। তো আমরা এই সংযোগগুলো প্রথমে দিয়ে নিব। দেখুন সবগুলো পজিটিভ লাইন আমি দিয়ে নিয়েছি। তো এবার আমরা দেব নেগেটিভ লাইন। তো আমাদের নেগেটিভ দেওয়ার মতো যে সকেটটা আছে এবং ইন্ডিকেটরটা আছে, বাকি এই সাইডটায় আমাদের নেগেটিভ লাইন লাগবে না। তো এখানে পজিটিভ লাইন এবং ইন্ডিকেটর লাইনের নেগেটিভটা আমরা অ্যাড করব। তো ইন্ডিকেটরের নেগেটিভ এটা এবং সকেটের নেগেটিভ এটা, তো এই দুইটা আমরা এখন অ্যাড করব। তো দেখুন আমাদের নেগেটিভ লাইনগুলো একত্রিত করা হয়ে গেছে। তো আমরা এখন ফ্যানের এবং বাল্বের কানেকশন দিই। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের সুইচ, এটা ফ্যানের রেগুলেটর এবং এটা হচ্ছে বাল্বের সুইচ। তো এখানে এই দুইটা অংশ খালি আছে, দুইটা টার্মিনাল খালি আছে। তো আমরা ফ্যানের এই টার্মিনালে যে রেগুলেটরের যে লাল তারটা, রেগুলেটরের পজিটিভ, এটা ফ্যানের এই নিচের টার্মিনালে দিয়ে দেব।
তো দেখুন রেগুলেটরের সাথে আমাদের ফ্যানের সুইচের নিচের টার্মিনালে সংযোগ করে দিয়েছি। তো এখন বাকি আছে যে কালো তারটা, রেগুলেটরের কালো তার। তো এবার আমরা এই কালো তারের সঙ্গে এটা ধরুন ফ্যানের পজিটিভ লাইন, তো আমরা এই কালো তারের সঙ্গে ফ্যানের পজিটিভ লাইনের সংযোগ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সংযোগ করে নিয়েছি। এটা এখন টেপ পেঁচিয়ে দেব। তো দেখুন এখানে টেপ লাগিয়ে নিয়েছি। তো এখন বাকি আছে আমাদের বাল্বের সুইচ। তো এখানে বাল্বের পজিটিভ কানেকশনটা আমরা দিয়ে দেব। এটা মনে করেন বাল্বের পজিটিভ তার। তো এটা আমরা এই বাল্বের সুইচের দ্বিতীয় টার্মিনালে ঢুকিয়ে দেব। আমাদের এটা হলো ফ্যানের পজিটিভ লাইন এবং এটা হলো বাল্বের পজিটিভ লাইন। তো আমরা এখন বাল্বের নেগেটিভ লাইন দেব এবং ফ্যানের নেগেটিভ লাইন দেব। তো এখান থেকে যে কোনো নেগেটিভ লাইন থেকে আমরা বাল্বের নেগেটিভ লাইন দেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানের পজিটিভ লাইন, এটা হচ্ছে বাল্বের নেগেটিভ পজিটিভ লাইন, এবং এই দুটি হলো একটি ফ্যানের নেগেটিভ লাইন এবং বাল্বের নেগেটিভ লাইন। আমরা এখন মেন লাইন সংযোগ করব। দেখুন এটা আমাদের পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। তো এখানে মেন পজিটিভটা আমরা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিউজ। ফিউজের প্রথম টার্মিনালে আমরা দিয়ে দেব। এবার নেগেটিভটা আমরা যে কোনো একটা নেগেটিভে দিয়ে দেবো। আমরা এখানে এই নেগেটিভটাই নেগেটিভ লাইনটা দিয়ে দেবো। তো আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা বোর্ডটি লাগিয়ে নেব। তো দেখুন আমাদের লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এটাই বাঁধতে হবে। তো দেখুন ফিউজটা আমি আগেই বেঁধে রেখেছি, তো আপনারা ওইভাবে বেঁধে নেবেন। এখন লাগিয়ে দেব। এবার আমাদের লাইনটা চেক করতে হবে। তো চেক করার জন্য আমি একটি বাল্ব ব্যবহার করব। তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্যানের পজিটিভ লাইন এবং এটা ফ্যানের নেগেটিভ লাইন। তো এখানে প্রথমে ফ্যানের লাইনটা আমরা চেক করব। এই তারটা এখানে লাগিয়ে দেব। তো দেখুন এখন আমি লাইনটা দিয়ে দেব। দেখুন এখানে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর জ্বলছে। এখন আমরা ফ্যানের সুইচটা দেব। দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলছে। এখানে রেগুলেটর বাড়াবো, দেখেন বাল্বের আলো বাড়ছে। দেখেন আমাদের ফ্যানের লাইনটা ঠিক আছে। সুইচ অফ করে দেবো। এখন আমাদের বাল্বের লাইনটা চেক করতে হবে।
এটা হচ্ছে আমাদের বাল্বের নেগেটিভ লাইন, আমি বাল্বের নেগেটিভে লাগিয়ে দেব। এবং এটা হচ্ছে বাল্বের পজিটিভ লাইন। আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখুন বাল্বের সুইচ দিলে এই দেখুন বাল্বটি জ্বলছে, সুইচ অফ করলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটি আমাদের ঠিক আছে। এবার আমরা দেখব সকেটটা ঠিক আছে কিনা। তো সকেটটা চেক করার জন্য আমরা একটি চার্জার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে চার্জারে এখানে আলো জ্বলবে লাইন পেলে। এখানে দেখুন চার্জারে আলো জ্বলছে, তো আমাদের সকেটটাও ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চাচ্ছেন বা নতুন শুরু করেছেন তাদের জন্য আমাদের কিছু ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।